আমরা তো সবাই যেমন বুঝি যে একটা নতুন ধরনের পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। অভূতপূর্ব, বিভিন্ন অর্থে এটি অভূতপূর্ব। এত রক্তপাত আমরা আগে দেখিনি। স্বাধীনতার জন্য এত মূল্য আমরা আগে দেখিনি। এবং সারা দেশের যে গভীর আশাবাদ, তার সাথে যোগ হয়েছে সম্ভাবনা এবং পাশাপাশি বড় রকম চ্যালেঞ্জ। এটা পাশাপাশি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ সমাজের অংশ, এ জাতির একটি প্রধান প্রতিষ্ঠান। আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে এদেশ এবং জাতির আপামর জনতার প্রতিষ্ঠান বলতে ভালোবাসি। এটি কৃষকের প্রতিষ্ঠান, শ্রমিকের প্রতিষ্ঠান, এটি আমার প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান। সবার গভীর নজর এবং আশা দুটোই এই প্রতিষ্ঠানের প্রতি আছে। আমাদের বড় চ্যালেঞ্জ এখন হচ্ছে শিক্ষাক্রম এবং শিক্ষা কার্যক্রম যতটুকু সম্ভব সবাইকে নিয়ে দ্রুত চালু করার চেষ্টা করা। এটি হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সময় এই মুহূর্তে বলা কঠিন, এই কারণে যে অনেকগুলো বিষয়ের উপর এটি নির্ভর করবে এবং সবাইকে নিয়ে চলার ব্যাপার আছে, অংশীজনদের বৃহত্তর ঐক্যমতের বিষয় আছে। আমরা যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে হল পর্যায়ে সবার সাথে কথা বলা, তারপরে বিভাগগুলোর সাথে কথা বলা, ছাত্র শিক্ষকের মধ্যে কিছু সংলাপ আয়োজনের চেষ্টা করা, সবাইকে কথা বলার সুযোগ দেওয়া, যিনি যা পরামর্শ দিতে চান সেটি শোনার চেষ্টা করা। আমরা একটি সিরিজ অফ ডায়ালগ পরিচালনা করছি, প্রতিদিন করছি। আমি একটু আগেও এরকম দুটি আলোচনা থেকে এসেছি। এই বিশ্ববিদ্যালয়কে মানুষ বুকে ধারণ করে, তাদের কথা বলার অধিকার আছে, তারা বলছেন, তারা পরামর্শ দিচ্ছেন। এই পরামর্শগুলিকে একসাথে করে আমরা চেষ্টা করছি যে সম্ভাব্য মোটামুটি বৃহত্তর ঐক্যমত আছে এমন একটি পথ তৈরি করা। তার কিছু রূপরেখা গত 5-7 দিনের কঠিন পরিশ্রমে তৈরি হয়েছে। এখন আমরা আজকে থেকেই হল পর্যায়ে ডায়ালগগুলি শুরু করছি। আজকেই আমরা 3টি হলে যাচ্ছি। সুতরাং আমরা আশা করছি যে এই ঐক্যমতের ভিত্তিতে ধীরে ধীরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু করার একটা পরিবেশ তৈরি হবে। সম্ভাব্য বলাও কঠিন আসলে। এটা হয়তো আর 7 থেকে 10 দিন পর বুঝতে পারবো আমরা এটা প্রকৃত রূপটা কেমন হবে। কারণ এখন কি আমার এটাও বলা কঠিন, কারণ আমি যে প্রস্তাবনাটা নিয়ে যাচ্ছি সবার পক্ষ থেকে, সেই প্রস্তাবনাতে ঐক্যমত হতে হবে। ঐক্যমত হলে তুলনামূলকভাবে দ্রুত হবে, ঐক্যমত না হলে আবার আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। এই নতুন বাংলাদেশে ওই অর্থে এখন আর একচ্ছত্রতার কোনো স্থান নেই। সবাইকে নিয়েই আমাদের কাজটা করতে হবে যতটুকু সম্ভব। তারপরে হচ্ছে ছাত্র শিক্ষকদের সবাই একটা কঠিন মানসিক এবং শারীরিক ট্রমার মধ্যে দিয়ে তারা গেছেন। অতএব এই পরিস্থিতিতে তারা যখন তাদের বিশ্ববিদ্যালয়ে ফেরত আসা শুরু করেছেন, এই ট্রমা যত মোকাবেলা করবার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যতটুকু আমাদের সহযোগিতা করা সম্ভব আমরা সেটি করতে চাই, যতটুকু সম্ভব করতে চাই। আমাদের সংলাপের একটা বিষয়বস্তু হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াটা কী করে আমরা এগিয়ে নিতে পারি, এটিও আমাদের একটি প্রধান বিষয়। আমরা এখনও এটাকে খুব গুরুত্বের সাথে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা করছি। আমরা ওয়াকিবহাল আছি এই বিষয়ে। এই ব্যাপারটি যেটি বললাম যে ঐক্যমতের ভিত্তিতে করার চেষ্টা করছি, এটি আমি খুব আশা করছি যে আমরা অচিরেই অন্তত প্রধান পদগুলোতে আমরা লোকবল নিয়োগ করতে পারব এবং এই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলো
মোটামুটি যদি আমরা কার্যকর করতে পারি তাহলে সবার সহযোগিতায় আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকীকরণের প্রক্রিয়াটা আর একটু ত্বরান্বিত হবে। এই ব্যাপারে আমাদের কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু আমাদের এখনও আমার নিজস্ব টিমের দুজন আমরা যেমন আমরা আমাদের সম্মানিত ট্রেজারার যোগদান করেছেন, আমরা রেজিস্টার নিয়োগ সম্পন্ন করতে পেরেছি এবং প্রক্টর অফিস মোটামুটিভাবে এখন চালু হয়েছে, এখনও কয়েকটা পদ বাকি আছে। যেটি বললাম যে আমরা একটি নতুন ধরনের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন একচ্ছত্রভাবে প্রধান নির্বাহী হিসেবে আমি মানুষ নিয়োগ দিয়ে দেব এই পথ আমি অনুসরণ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি সবার সাথে কথা বলে করতে, তাতে পূর্ণ ঐক্যমত যদি না হয় সবার সাথে আমরা আলোচনা করছি। ওই জন্যই একটু সময় লাগলেও আমি মনে করি এটি এই নতুন পরিস্থিতিতে এই আলোচনার আসলে কোনো বিকল্প নেই। একটা মোটামুটি সমঝোতা আমাদের সবার পর্যায়ে দরকার আছে। প্রথমত হচ্ছে যে এই বিষয়টি আমি যেটি বললাম যে এটি আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটি আমাদের সংলাপের কেন্দ্রবিন্দুতে রেখেছি। অবশ্যই আমরা উদ্বিগ্ন, ছাত্র শিক্ষক সবার জন্য উদ্বিগ্ন এই ধরনের পরিস্থিতিতে, এবং এটি বিভিন্ন পর্যায়ে আমাদের আলোচিত হচ্ছে। সরকারের তরফ থেকেও কাউকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে বলা যাবে না এবং সুস্পষ্ট নির্দেশনাও আছে। আমরা চাচ্ছি যে উত্তেজনা নিরসন করার যতগুলো পদ্ধতি আছে এগুলো কার্যকরভাবে ব্যবহার করতে, এবং সেই প্রক্রিয়া যেটি বললাম সংলাপ নিজেই তার একটি প্রধান প্রক্রিয়া, সেটি আমরা শুরু করেছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু এর ক্ষেত্রে আইনগত কিছু পদক্ষেপও আমরা ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করছি। সুতরাং এটি একটি চলমান প্রক্রিয়া, আমরা এই বিষয়ে সচেতন আছি এবং সবাই সহযোগিতা কামনা করি। আপনি যেমন আমাকে এই সংবাদটি দিলেন, এটি আমার জন্য মূল্যবান, এবং আমি আগে জানতাম, আপনি আর একটু রিয়েটারাইটও করলেন, এবং আমরা সবাইকে মিলেই, এগুলো তো একটি জটিল এবং নতুন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের সবার সহযোগিতা দরকার। একটা ব্যাপারে আমি পরিষ্কার বলতে পারি যে আমাদের অনেক রকম সীমাবদ্ধতা আছে, কিন্তু আন্তরিকতার অভাব নেই, আমরা চেষ্টা করতে থাকবো। আমার অফিসটাকে যদি আপনি কোনো একদিন পূর্ণ কার্য দিবসে এসে দেখবেন যে মনে হচ্ছে একজন রাজনৈতিক নেতা বসে আছেন এবং সবাই চারদিকে ভিড় করছেন। এটা আমরা ইচ্ছা করে করছি, মানুষকে কথা বলার সুযোগ দিচ্ছি। বিভিন্ন পর্যায়ে মানুষ এসছে, 7 কলেজের ছাত্রছাত্রীরা এসছেন, আমাদের নিজস্ব বিভিন্ন ইনস্টিটিউট বিভাগের ছাত্রছাত্রীরা এসছেন, শিক্ষকদের কোনো কোনো ক্ষেত্রে এককভাবে ব্যক্তি হিসেবে, কোনো কোনো ক্ষেত্রে দলগতভাবে দেখা করতে এসছেন, কর্মকর্তা কর্মচারীরা এসছেন। আমরা কিন্তু এবার কোনো আনুষ্ঠানিকতা করছি না, এবং ওই অর্থে কোনো ঢাকঢোলও বাজাচ্ছি না, কিন্তু কথা বলতে চাচ্ছি। কথা বলুক। আপনার সাথে যে কথা হচ্ছে এটাও সংলাপের অংশ। আমি আপনার সবগুলো কথা শুনলাম। আমার আসলে এই মুহূর্তে এই ব্যাপারগুলো আমি তো মাত্র জয়েন করলাম, আমার একটু বোঝারও ব্যাপার আছে। আমি সবার কথা শুনতে চাই। আমি গতকালকেও এরকম যে ঘটনাগুলো ঘটছে প্রক্টর সহ মিলে আমরা কথা বলছি, সার্বক্ষণিক কথা বলছি। আমি যে কথাটা আপনাকে বলেছি যে আমাদের মধ্যে ওই অর্থে কোনো কপটতা আপনি দেখবেন না, আমরা চেষ্টা করতে থাকি এইগুলোর এই মুহূর্তে একটি ওভারঅল অস্থিরতার অংশ এটি। আমাদেরকে এটি খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে মোকাবেলা করতে হবে। অনেক ভালো অর্জন হয়েছে, সেই ভালো ধারাবাহিকতায় এই ধরনের যে কিছুটা বিপদের লক্ষণ দেখা যাচ্ছে সেটিকে বৃহত্তর সমাজকে নিয়েই করতে হবে। এই বিশ্ববিদ্যালয় তো সমাজের গভীরে পতিত এবং এটি তার অংশ, যেটা আপনি মূল্যবান পয়েন্ট বলেছেন। কিছু কিছু ব্যাপারে বৃহত্তর সামাজিক ঐক্যমত দরকার। বিশ্ববিদ্যালয়ের সাথে সমাজের যে চুক্তি, এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে আসবে। আপনি যদি বড় দাগে বলেন যে কারণে এই সংলাপগুলো চালিয়ে নেওয়া দরকার, যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী হবে, এই প্রশ্ন যদি আপনি তুলেন, এটা তাহলে বৃহত্তর প্রেক্ষাপট থেকেই এই উত্তরগুলো আসতে হবে। আমার মনে হয় আজকের জন্য দিয়ে থাক। সবাইকে নিয়ে চলতে চাই,
এটিকে আপামর জনতার প্রতিষ্ঠানে পরিণত করার যে চেষ্টা সেটা অক্ষত রাখতে চাই। একটা সেটাই বুঝছি, একাডেমিক জায়গাটা তো আপামর জনতার প্রতিফলন থেকেই হবে। আমাদের সিলেবাস কীরকম হবে, সমাজের সাথে সম্পর্কর ভিত্তিতেই তো সেই সিলেবাস নির্ধারিত হবে। ছাত্র শিক্ষক সম্পর্কের এখন যে ভালো এবং তার অস্থিরতার দুদিকই, এটা তো সমাজ থেকেই আমাদের ধীরে ধীরে তাকে নিয়েই তো কাজটা করতে হবে। অতএব সমাজ থেকে বিচ্ছিন্ন করার আসলে কোনো সুযোগ নেই, এবং এই জন্যই এই বড় দাগের উদ্যোগটা আমাদের চালিয়ে নিতে হবে, এবং সেটা আমি করতে আন্তরিকতার সাথে চেষ্টা করবো। আমার অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমি পুরো টিম নিয়ে কাজ করতে হবে। আমি এটা তো পাশাপাশি তো করছি, এটা তো কেউ একটির জন্য কেউ অপেক্ষা তো করছে না। আমরা তো একই সাথে ডায়ালগ যেরকম চলছে, আজকে যেমন হলে যাওয়া শুরু করেছি, আমরা লোক নিয়োগ দিচ্ছি, প্রধান পদগুলো পূরণ করার চেষ্টা করছি। খুব আশা করছি যে আমার টিম হয়তো আশা করছি আগামী 2 সপ্তাহের ভেতরে আমার টিম মোটামুটি কার্যকর পর্যায়ে আসবে। সবগুলি আশা করছি। এটা তো নির্ভর করবে অনেকটুকু, সবটুকু তো একটা বিশ্ববিদ্যালয়ের হাতেও না, কিছুটা বহিষ্ঠ অনেক প্রতিষ্ঠানে জড়িত। আমরা আশা করছি জি জি।